মর্নিং। প্রত্যেকবারের মতন এবারেও ভিডিওটি গুড মর্নিং দিয়ে শুরু করছি। এখন ঘড়িতে বাজে 5টা। আজকে মনসুন রাইড আমরা শুরু করেছি, কিন্তু বীভৎস বৃষ্টি, যার কারণে আমরা ঠিক টাইমে বেরোতে পারি না। এবার লোডশেডিংয়ের কারণে আরোই দেরি। আমাদের বন্ধুবান্ধব সবাই রেডি, আর আমাদের হিন্দু শাস্ত্রে তো জানেন, কোথাও যাওয়ার পূর্বে একটু ঠাকুর দর্শন করি। সেই জন্য আমরা শনি বাবার মন্দিরে এসেছি। পুজো পার্বণ সারা হয়ে গেছে। তাই এবার মোটো ব্লগিং সেট আপে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। এখন ঘড়িতে বাজে 7টা 15। আমরা হাই রোডে উঠে পড়েছি। মোটামুটি বেশ কিছুটা রাইড করেছি। বাড়ি থেকে এখন পর্যন্ত 50-55 কিলোমিটার রাইড করে এসে দাঁড়িয়েছি একটা দোকানে, একটু টি ব্রেক করলাম। এখান থেকে আবার রওনা দেবো আমরা। আজকে আমাদের যাত্রাপথ উড়িষ্যার কেওনঝড়। আমাদের আজকে ডেস্টিনেশন আছে বাড়ি থেকে 405-10 কিলোমিটারের মতন। তো আমরা সেখানে 50 কিলোমিটারের মতন কভারেজ করেছি। এরপর আমরা কন্টিনিউ রাইড করতে থাকবো। আমাদের গাড়িগুলো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, লাইন আপ করে দাঁড় করানো রয়েছে। আমাদের বন্ধুবান্ধবরা একটু টি ব্রেক করে যে যারা একটু রেস্ট করছে। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। এখন ঘড়িতে বাজে 7টা 15। আমরা হাই রোডে উঠে পড়েছি। মোটামুটি বেশ কিছুটা রাইড করেছি। বাড়ি থেকে এখন পর্যন্ত 50-55 কিলোমিটার রাইড করে এসে দাঁড়িয়েছি একটা দোকানে, একটু টি ব্রেক করলাম। এখান থেকে আবার রওনা দেবো আমরা। আজকে আমাদের যাত্রাপথ উড়িষ্যার কেওনঝড়। আমাদের আজকে ডেস্টিনেশন আছে বাড়ি থেকে 405-10 কিলোমিটারের মতন। তো আমরা সেখানে 50 কিলোমিটারের মতন কভারেজ করেছি। এরপর আমরা কন্টিনিউ রাইড করতে থাকবো। আমাদের গাড়িগুলো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, লাইন আপ করে দাঁড় করানো রয়েছে। আমাদের বন্ধুবান্ধবরা একটু টি ব্রেক করে যে যারা একটু রেস্ট করছে। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। এখন ঘড়িতে 8:20। এখন আমরা এসেছি যে জায়গাটায়, খড়গপুর ছাড়িয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, একটু রেস্ট নিচ্ছি। এখানে একদমই বৃষ্টি নেই, একদম শুকনো ওয়েদার, খুব সুন্দর পরিবেশ। তবে রোদও নেই, তবে রাইড করার পক্ষে খুবই উপযুক্ত একটা পরিবেশ। আমরা খুব সুন্দর রাইড করছি। আমাদের আর কিছুক্ষণ পরে আমরা ঝাড়খণ্ড বর্ডারে এন্টার করব। তো আমাদের সব বন্ধুরা একসাথেই রয়েছি, যে যার মতন একটু সময় টাইম পাস করছে। আমরা বাড়ি থেকে এখন পর্যন্ত গাড়ি চালিয়েছি, রকিদা কত কিলোমিটার হবে? 100 কিলোমিটারের মতন, 109-10 কিলোমিটার মতন গাড়ি রাইড করেছি। আজকে আমাদের টোটাল সারাদিনের 410 কিলোমিটার মতন টার্গেট রয়েছে। তারপরে আমরা একটা স্পট ভিজিট করতে পারবো, তবে খুব সম্ভবত হবে না আজকে। আমরা ওখানে গিয়ে আশেপাশে একটা হোটেল দেখে রয়ে যাব। কাল সকালে ওই স্পটটা ভিজিট করব। তারপরে রওনা দেবো কেওনঝড়ের মেন সিটিতে। কল্যাণ, এই রাইডটা তোমার কেমন লাগছে? ভালো লাগছে, তবে বৃষ্টির জন্য সকালটা একটু ঘাবড়ে গেছে। আশা করি সারাদিনটা আমরা সেটা মেক আপ করে দেবো। অলরেডি মোটামুটি টাইম এখনও সেরকম হয় না, 8:10-15 বাজে। তার মধ্যে মোটামুটি আমরা 109 কিলোমিটার কভারেজ করেছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম, আজকে গাড়ি ছেড়েছি 5:10-এ। 5:10-এ গাড়ি চালিয়েছি। সারা সকালটা পুরোটাই বৃষ্টি বৃষ্টি করে কেটে গেছে। চা খেলাম, বৃষ্টির মাঝে দাঁড়িয়ে চা খেলাম। তারপরে তো পেট্রোল নিলাম, রিফিল করলাম গাড়িগুলো। প্রত্যেকটা গাড়ি আমরা রিফিল করেছি। তো এখানে এসে রেনকোট আরে সব খুলে ফেললাম। আশা করি সারাদিন আর বৃষ্টি পাবো না, তবে যদি বৃষ্টি পাই তার জন্য আমরা সবাই প্রস্তুত। আশা করব বৃষ্টি না হওয়াটাই ভালো, কারণ বৃষ্টি হলে রাইড করতে খুবই অসুবিধা। মনসুনে বেরিয়েছি তো, বৃষ্টির একটা আলাদা মজা। না সেটা ঠিক আছে, কিন্তু কন্টিনিউ বৃষ্টি হলে একটু অসুবিধা। একটু বৃষ্টিটা আমি চাচ্ছি না, মোটামুটি মাঝে মাঝে ঝিরঝির করে না দেখা দিলে মনসুনের মজাটা নষ্ট হয়ে যায়। আর এই যে সারা চারিদিকে যে সবুজ প্রকৃতিটা কেমন লাগছে? না এটা তো দারুণ। ছুটে আসা তো এর জন্যে একটু চোখের শান্তি। তবে বাংলার বসন্ত আর এই বর্ষার মধ্যে এই যে সবুজ প্রকৃতিটা, আমার বলে মনে হয় বর্ষাতেই ভালো লাগে। হ্যাঁ, সবুজের সৌন্দর্য সত্যি বর্ষাতে। তার মধ্যে যদি আবার একটু টিপ টিপ জল পড়ে থাকে তাহলে আর দেখতে নেই।
টাইম এখন 10টা ওভার হয়ে গেছে, আমরা এখন টিফিন করতে বসেছি। আর এটা হচ্ছে ঝাড়খণ্ড, তাই তো? ঝাড়খণ্ড, হ্যাঁ হ্যাঁ ঝাড়খণ্ড। তবে এনারা কিন্তু এখনো ভালো রকম বাংলা বলতে পারে। আর এখন আমরা টিফিন করছি ঘুগনি মুড়ি আলুর চপ, তাই তো? একদম বাঙালি খাবার। একদম বাঙালি খাবার। আমি দেখাচ্ছি খাবারটা, এই দেখুন, শাল পাতার থালায় ঘুগনি মুড়ি আর আলুর চপ। আর এদিকে লঙ্কা পেঁয়াজ নুন আছে, যে যার মতো সেটা নিতে পারে। আমরা মোটামুটি সবাই বসেছি। কল্যাণ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, একটু বেশি খাই ওই জন্য আগে শুরু করি। মোটামুটি সবাই শুরু করে দিয়েছে। ঠিক আছে, এবার আমি স্টার্ট করছি। আমরা জাস্ট ঝাড়খণ্ডে এন্টার করেছি। আমরা ঝাড়খণ্ডে ঢোকার কিছুটা পথ এসেই একটা রাস্তার ধারে একটা দোকান পেয়েছি, একটু টিফিন সারলাম। এখানে আমরা বাঙালি খাবার পেয়েছিলাম, ঘুগনি মুড়ি, ডিম ভাজা, আলুর চপ। সবাই যে যার মতন ভালোভাবে খাওয়া দাওয়া করলাম। এবার আমরা এখান থেকে ছেড়ে বেরিয়ে যাব বহরাগড়ার পথে। বহরাগড়া থেকে আমরা লেফট টার্ন নিয়ে আমরা জসিপুরের দিকে চলে যাব, জসিপুর থেকে কেওনঝড়। এবার আমরা কন্টিনিউ জার্নি করতে থাকবো। আমরা বাড়ি থেকে এখন পর্যন্ত রাস্তা অতিক্রম করেছি 160-70 কিলোমিটারের মতন। এখনও আমাদের 260 কিলোমিটারের মতন বাকি রয়েছে। আমরা ঠিক করেছি এরপর কন্টিনিউ জার্নিটা করতে থাকবো। যতটা পারা যায় একটু লং টাইম ট্রেনে সামনের দিকে এগিয়ে যাব। আমরা মনসুন রাইডে বেরিয়েছি। আর এই মনসুন রাইডের অভিজ্ঞতা তো একদম অন্যরকম। আমরা আগেও বেরিয়েছি, আর এইবারে আমরা চুজ করেছি উড়িষ্যার কেওনঝড়। অ্যাকচুয়ালি উড়িষ্যাতে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জায়গাতেই দারুণ দারুণ স্পট রয়েছে। তো আমরা উড়িষ্যায় বেশ কিছু জায়গা ঘুরে বেরিয়েছি, কিন্তু কেওনঝড়ের সাইট সিনটা তেমন কিছু করা হয়নি। সেই কারণে আমাদের আজকে ডেস্টিনেশন ছিল কেওনঝড়। আর কেওনঝড় যাওয়ার পথে যে রাস্তার সৌন্দর্য, সে তো এক কথায় অপরূপ। তারপরে এই বর্ষায় এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, দূরে পাহাড়গুলোর দৃশ্য চোখ জুড়িয়ে যায়। দারুণ অনুভূতি ফিল করছি। আর সবুজে সবুজ হয়ে আছে পাহাড়গুলো, জমি ধান ক্ষেত, যেগুলো রাস্তার দুপাশে মাঠগুলো সবুজে সবুজ হয়ে আছে। সকালের দিকে তো আমরা বৃষ্টি পেয়েছি, তো এখন ওয়েদারটা একদমই ক্লিয়ার, মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। আর আমরা সকাল থেকে বেঙ্গল ছাড়িয়ে ঝাড়খণ্ডে কিছুটা অংশ আমরা ঢুকেছিলাম। তারপর এখন পৌঁছে গেছি উড়িষ্যাতে। উড়িষ্যার বর্ডার জাস্ট আমরা ক্রস করেছি। আমরা কয়েকদিন আগেই বেরিয়ে গেছি বাংরিপোষি। আর আমরা এখন চলেছি বাংরিপোষি রিসর্ট, বাংরিপোষি খয়েরি রিসর্ট ওর পাশ থেকেই। দেখুন, এই রিসর্টগুলোতে থাকার ব্যবস্থা খুব সুন্দরভাবে রয়েছে। এখানে আমরা যদিও বা ছিলাম না, আমরা গিয়েছিলাম ঝিংপাহাড়িতে আমরা টেন্ট খাটিয়ে, সেটা রাতে বা দিনে, সেই ভিডিওগুলো আমাদের আছে, সেগুলো আমাদের এই চ্যানেলে দেখে নিতে পারেন। এর আগের পর্বেই রয়েছে বাংরিপোষির পুরো ভিডিওগুলো। তো এখানে আসলে কীভাবে থাকবেন, কোথায় কী দেখার আছে, সব কিছু আমরা তুলে ধরেছি আমাদের ভিডিওর মাধ্যমে। আমরা তো ছিলাম একটা আদিবাসী ভাইয়ের বাড়িতে টেন্ট খাটিয়ে, কিন্তু ওখানেও আপনি টেন্টে থাকতে পারেন, তার ব্যবস্থা রয়েছে। তার ফোন নাম্বার আমাদের বাংরিপোষি সিরিজের ভিডিওতেই দেওয়া আছে। যদি আপনি ঝিংপাহাড়িতে থাকতে চান, তাহলে এই একটি অপশান রয়েছে, যেখানে টেন্ট হাউস রয়েছে।
আর আর সত্যি বাংরিপোষির যে সৌন্দর্য বা বাংরিপোষিতে যে সাইট সিনগুলো আছে সত্যি অপরূপ। যদি মন চায় দেখে নিতে পারেন। কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, মাত্র 4-5 ঘন্টা গাড়ি চালালেই পৌঁছে যাবেন বাংরিপোষি। আর বাংরিপোষির আশেপাশে সাইট সিন সত্যিই অপরূপ। আরও একটা কথা জানিয়ে রাখি, এখান থেকে কিন্তু শিমলিপাল রেঞ্জও ঘুরে দেখা যায়, তার জন্য ব্যবস্থা রয়েছে। আপনি যে হোটেলগুলোতে থাকবেন তাদেরকে বললে সব ব্যবস্থা করে দেয়। তো এখান থেকে আপনি শিমলিপালটাও ঘুরে নিতে পারেন। আর একটু এগিয়ে গিয়েই পাহাড়ের উপরে পড়ছে মা দুয়ারসিনী মায়ের মন্দির। তো আমরা বাংরিপোষি সিরিজে এখানে ভিজিট করেছিলাম, যেহেতু রাস্তার মধ্যেই পড়ছে আর আমরা এবারে ভিজিট করছি না। তবে আপনারা বাংরিপোষি বেড়াতে আসলেন অবশ্যই এই দুয়ারসিনী মায়ের মন্দিরে একবার আসবেন। এখানে নাকি মা খুব জাগ্রত, এবং দেখেছি এখানকার সমস্ত গাড়ি যেগুলো পাস হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এখানে পুজো দিয়ে যায়, সেটা আমাদের নজরে পড়েছে। তো আমরা এবারে দাঁড়াচ্ছি না, আমরা যেহেতু হাতে টাইমেরও অনেক ব্যাপার আছে সেহেতু আমরা এখান থেকে জাস্ট ক্রস করে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে মা দুয়ারসিনী মায়ের মন্দির। বাংরিপোষি বেড়াতে আসলে অবশ্যই এই মন্দিরে একবার ভিজিট করবেন। এখন দুপুর 2টো বাজে, আমরা সবাই খুবই ক্ষুধার্ত, তাই লাঞ্চ করার টাইমও হয়ে গেছে। আমরা লাঞ্চে বসেও পড়েছি। এখন
জসিপুর এসে পৌঁছেছি, এখানেই লাঞ্চটা সারছি। প্রথম যখন টিফিন করেছিলাম সেখান থেকে যে রাস্তাটা আমরা অতিক্রম করে আসলাম, রাস্তাটা খুবই সুন্দর, একদম টারম্যাক রাস্তা। কিছু কিছু জায়গায় ডবল ওয়ে এবং কিছু কিছু জায়গায় সিঙ্গেল, বেশ কিছু রাস্তার কাজ চলছে। যাই হোক, এখন বেশি কথা না বলে এখন লাঞ্চে ব্যস্ত থাকবো। আমি একটু রকিদাকে যে কোয়ালিটি কীরকম? খুব খারাপ বলা যাবে না, খুব ভালো বলা যাবে না। মার্কেটে জসিপুর মার্কেটের মধ্যেই আছে এই হোটেলটা। আর আমি সবেমাত্র করলা ভাজা দিয়ে শুরু করেছি, আমি না সবগুলো টেস্ট করিনি। টেস্ট করলে তবে বলতে পারবো সবগুলো কেমন। এখানে রাজুদা, এখানে কল্যাণ, সৌভিক, আমাদের আরও সদস্যরা আছে ওপাশে রয়েছে। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকি, এরপরে আবার দেখা হবে। কিন্তু মিলের মেনুটা কিন্তু অনেকগুলো। এই বটবটি আলু ভাজা, করলা ভাজা, একটা শাক ভাজা ছিল, একটু আলু সেদ্ধ আছে, পাঁপড় আছে, একটা সবজি, ডাল, মাছ আর পাটনায় চালের ভাত। ঠিক আছে। আর এই জসিপুরেও শিমলিপালে আর একটা এন্ট্রি পয়েন্ট, তো এখান থেকেও শিমলিপাল রেঞ্জ ঘোরা যায়। তো আমরা শিমলিপাল রেঞ্জ ঘুরেছি, কিন্তু তখন আমাদের সোশ্যাল মিডিয়ায় আসায় কোনো প্ল্যানিং ছিল না, সেই কারণে আমাদের কোনো সোশ্যাল মিডিয়ায় শিমলিপালের কোনো কিছু নেই, ভিডিও বা ফটো কিছু। তো পরে একবার নেক্সট ইচ্ছা আছে যে শিমলিপালটা আর একবার ঘুরে দেখার। আমরা এখন জাস্ট লাঞ্চ করলাম জসিপুর মার্কেটে। আর জসিপুর আসলে এখানেই আপনি অনেক হোটেল পেয়ে যাবেন থাকার, তো থাকার বা খাওয়ার জন্য কোনো সমস্যা হবে না। কিন্তু যা দেখলাম জসিপুর মার্কেটটা আজ থেকে 5 বছর আগে ঠিক যেমন ছিল ঠিক তেমনটাই আছে, কোনো বদল নেই। এখন বাজে 4:30। এখন আমরা কেওনঝড় সিটি ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। খান্দাধার ওয়াটারফলসে যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটা পড়ছে, তাই আমরা এখানটা একটু এসে দাঁড়ালাম। বন্ধুরা মিলে সবাই একটু ভিউ পয়েন্টটা উপভোগ করছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। আমি একটু ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে ভালোভাবে একটু দেখাচ্ছি। শেষ হওয়ার কথা। আমি আমরা এখন যে কেওনঝড় সিটি ভিউ পয়েন্টে যে দাঁড়িয়ে আছি, এখান থেকে খান্দাধার ওয়াটারফলসের দূরত্ব 88 কিলোমিটার। এখনও গুগল ম্যাপ যে সময়টা দেখাচ্ছে 2 ঘন্টা 10 মিনিট। আমরা এই গুগল ম্যাপ ফলো করেই সামনের দিকে এগোচ্ছি। এখনও সময় লাগবে, এর মাঝে এখনও 2-1বার তো দাঁড়াতে হবে, রেস্ট করতে হবে। খুব সম্ভবত এরপর সিঙ্গেল রোডও কিছু রয়েছে, যার কারণে একটু সময় বেশি লাগতে পারে। কেওনঝড় শহর থেকে সুন্দরগড়ের খান্দাধার জলপ্রপাত কিন্তু বেশ অনেকটাই রাস্তা। সেই রাস্তায় যেতে গেলে আমাদের প্রায় রাত হয়ে যাবে, আর পুরোটা জঙ্গলের রাস্তা। আমরা শহর ছেড়ে যখন জঙ্গলের রাস্তায় ঢুকলাম তখন অলরেডি শীত করছে, মানে ওয়েদার সম্পূর্ণ আলাদা। রাস্তার দুপাশে শালপিয়ালের জঙ্গল, আর তার মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি।
আমরা এখন পুরোটাই জঙ্গলের মধ্য দিয়ে রাইড করছি, তবে আমাদের বাইকের লাইটগুলো খুব ভালো থাকায় আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। আর এরপরে আমরা গিয়ে পৌঁছে কি পাবো সেটা তো বলাই বাহুল্য, মানে কিছু আমাদের জানা নেই। যদি সেরকম হোটেল পাই তো ভালো, না হলে রাতটা কীভাবে কাটবে সেটা দেখতে হবে। তবে শুনেছি ওখানে 2-3টে কটেজ আছে, তো ওখানেই আমরা ব্যবস্থা করার চিন্তাভাবনা করেছি। সেই হিসাবেই আমরা খান্দাদার জলপ্রপাতের দিকে এগিয়ে যাচ্ছি। কাল মর্নিংয়ে জলপ্রপাত দেখে আবার আমরা কেওনঝাড় শহরে ফিরে আসব। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কাল দেখা হচ্ছে খান্দাদার জলপ্রপাতে। আমরা ফাইনালি এসে পৌঁছেছি খান্দাধার ওয়াটারফলসে। আর এই ওয়াটারফলসের এখন সৌন্দর্যটা ঠিক এই লেভেলে।